ভিডিও দেখতে তুমি আশা করো বচ্চে তোমার পতি তাও হচ্ছে ওই আর শোনে ছোটতে মোর বিয়ে হচ্ছে বাচ্চা ছোটতে বিয়ে হচ্ছে বাচ্চার মাথাতে তুমি ভাতারে মাথা খাচ্ছ ভাসুরের ঘর সংসার করছো হ্যাঁ ভাসুরের ঘর সংসার করে 6 জন সবার মা আজ পর্যন্ত কারো মুখ খাবার নাই মুখ খাবার ওই আপনি জ্বালা পেয়ে তোমার সঙ্গে আমার কি পরীক্ষা হবে জানো? পরীক্ষা হবে ওই কে শুনছা যে সত্যিকারে সত্যি হবে সে সর্বের দিয়ে শাখা সিদ্ধ সোনার চালন বাতি দিবে। আজ যে সত্যি হবে না সে কি তুমি জানো? সেই সর্বের দিয়ে আংনা মাঠে ছাই খায়। ও মা রে সত্যি বলছি কিন্তু আপনি তোমার সঙ্গে 3 বার পরীক্ষা হবে। ভয় খাওয়াছে মা ভয় 3 বারের কথা করতে গেলে ভয় খাবে তুই 3 বারে পরীক্ষা কর নাই মোর কোনকে ভয় খাসায় পরীক্ষা হবে সত্যি বলছি কিন্তু আমি তোমার সঙ্গে যে আমার সত্যি পরীক্ষা হবে এটা তো সাক্ষীর প্রয়োজন আছে। তুমি সাক্ষী রেখে দিতে পারো। এইটা কথা মন্দ পাই নাই এইটা কথা আমার পছন্দ হচ্ছে বুড়ি হচ্ছে সবসময় কি সকাল থাকে হ্যাঁ বুড়িয়া হলে যা হয় হাসতে পাতে ফেলাম একটা কথার উপরে 2টা কথা কবার না পা মেচেমিনি মানছি না মতো লাখ যাবার কালো খবর দিবে হ্যাঁ না সাক্ষী তুলে তার কবার না পাবে তাই সাক্ষী নাই দেখিস বুড়ি হলে কি হবে এলাও চোখ মাছ চালালাও করে চলে ওই দেয়া পরের কাছে কাল থেকে দুপুরে মাছিয়ে গেলে টুলটুল করে দেখে নিতে হবে একটা হবে সাক্ষী একটা হবে বেশ তাই হবে কিন্তু কে আগে দেবে? মা খায় আমার দেখছি সত্যি অসত্যি কথা হয় তুমি না কর তুই যদি অন্যায় সত্যি তুই আবার ডব দেখা দেখি তাই হবে না তুই যাবো বেশ তাহলে আমি যাচ্ছি। এই যে দেখো প্রথমে ডুব দিয়ে আমি শাখার সিঁদুর তুলেছি। আই কি করলো বলছে না শাখার সিঁদুর কেন কি হয়েছে? কি বলছো তুমি? তুই বাচ্চায় মারাচ্ছ তুই মোক নারিস কি বলছো তুমি? সেদিন কান্দিকে মরছে ওই মরা কান্দির সকালে জলত ফেলে দিতে হচ্ছে তুই জানিয়া মুই সত্যি তুই চুয়া বেশ এগুলো দেওয়ার আগে তুমি ঢুকো আমি দেখি তুমি কি তুলতে পারো। মুই কি তুলিন দেখবো তা দেখ মুই কি তুলি পাং নগর ডুবিয়া কালার মুই একটা গোটাই দেখো না যদি যাবো সেদিন থাকা যদি যাবো সত্যিগুলোর আতন হয় ও মা কিছু মুসকি হাসে বা সত্যি না মানতে কি ও বা উপহাস করে মুসকি হাসে সত্যি না মানতে কি তো শাখা সে দিয়ে কি
এই বেলা তোর জন্য এই বেলা তুই শুকিয়ে মুই বলছি ঘরে থাক কয়েকদিন পরে ক্রিসমাস আসবে মেয়ে একটা ভাল ভাল করে মুড়ি ভাতি ওই ভাতি মার মার করে খায় কথা না না মাই এই যে দিদি পান খাবে না পান খায় যদি রাত খাইটা পড়ে এই বেলা দিয়ে যদি $1 দেওয়ার মতো আপনি চালালাও না এই বেলা যদি বস্তায় বস্তায় জড়ো করিয়ে ছেলেটা নিয়ে আমি যদি বাড়ি করে না টাকা বাড়ি করে পারবো কারণ তো আমার বেলা দিয়ে কতগুলো কাজ হয় তো সকাল দিয়ে কি হয় তাহলে ওই সত্যি শোনো তোমার সঙ্গে আমার আবার সময় পরীক্ষা না হলো না আরো পরীক্ষা হ্যাঁ মানে বললে এই যে দ্বিতীয়বারে ডুব দিয়ে আমি সোনার চালের বাতি তুলেছি কত না হে নদীর তখন তেল না পান মেকুটি তাই আই কি সোনার চালের বাতি তুলেছি তোকার কত বুঝাই কত বুঝাই কেন কি হয়েছে তুই বিয়ের রাইতে তোর মাথার মাথা করে প্যাক করে খাবার চাই না না তুমি ভাবে বলো না না করতে কি সেদিন দোমা শুকিয়ে মরছে তার নদীর পরে ভৈরব পূজা করছে ওকে ভৈরব পূজা চাইলেন ভৈরব পূজা করিয়ে যাবে থেকে ফেলিয়া তুই কেমন হয় ভৈরব পূজা চাইলে তুই আমি তুই সত্যি না তুই আসা ঠিক আছে তাহলে তুমি বলতে আমি আবার দেখি তুমি কি তুলতে পারো অবৈ কি তুলুম আবার দেখ হ্যাঁ তা দেখ এবার কি তুলি পান মনে জলুয়ে আমার শান্তা মনের সাথে বই মেয়ে যখন ঢোকে তখন উল্লাস করে আনি দেয় মুই তখন করে দাও জানি কি তুলেছ ওই শাউলা তারপরে বলছো যে তুমি সত্যি না করতে কি এই ঠান্ডার দিন করছে মানতে হয় শালুক জানে শালুক কেমন আগের দিনে আমরা শালুক পুড়িয়ে নিয়ে পোড়া দিয়ে খাই নাই তো কামাসি কবারে না পাবে হ্যাঁ আমরা আকালি বেশি হ্যাঁ তা শোন ওই চ্যালেঞ্জ বাটি দিয়ে কিছুই হবে না আমি যদি শালুক ঘুরিয়ে নিয়ে এই তুষের আগুন পোড়া দিয়ে খা আমার পেটটা ভরবে তাহলে কাজ সত্যি হয় শোনো আমি তোমার আগে বলছিলাম তোমার সঙ্গে 3 বার পরীক্ষা হবে 2 বার হয়েছে আরে এবার বাকি আছে এবার কি পরীক্ষা হবে জানো দেখি তাই কতক্ষণ ওই জলের নিচে ডুবিয়ে থাকতে পারে ওই দিকে পরীক্ষা নাই প্রায় কালো কালো কিছু পাবো আর ওই কি পরীক্ষা কত ভোর খেলাইছো সাম্পালি খেলাইছো কত চ্যাংড়া আর ওই ছাওয়া না পায় হায় ছোটতে ভোল দিচ্ছ তাকে চ্যাংড়া গুলো ভোল দিয়ে একটা ডুবিয়ে থেকে একটু পানার ঘাস পানাগুলো ভাগ করে রাখো না বের করে আই দেখলে কি ওই দূরের সামনে দিলে হবে না এবার বাংলো একটা সামনে আমরা একটি হানা আমরা ভাগাই ভাগাইছো হ্যাঁ আমরা ভাগাই ভাগাইছো কি আপনি পাঁচশো পেরি আপনি হাতে হাতে দিতে দিয়ে আপনি জল দিবি বড় দিয়ে সব না না কাসন কি চালাকি করবো না মোর সখীটা আগত শক্তি তোমার শক্তি আমার একটা বেলা বল সেই আমরা কাজিয়ে রাখতে কাজ সত্যি কাজ আসে কায় আগত দিতে কায় পাতে দিতে তুই বলে মোর পক্ষে তুই যদি মোর পক্ষে হয় তো একটা চিন্টু দেবে চিন্টু বেহুলেটা আগত পুতুলস করতে হবে মুই যদি আগত করতে না করি যদি মোর পক্ষে কথা কয় তো কুচকি হাত থেকে একটা কক করে জানি 1 2 3 4 বেশ ডুবিয়ে তাকে নিকেশ খারাপ পরে ডুবিয়ে এই বিরোধ আমরা হাতে খাই গেল তবে কি সত্যি
চালি পল কি হয়েছে? আমার তুই না করে যায় আমাদের পেটায় আসক্তি তা তুই নেন আগতে তুই আসক্তি তাই বুঝি? হ্যাঁ, কিন্তু আমি তো তোমার কথা বিশ্বাস করতে পারছি না। তাই তো যাকে সাক্ষী রেখেছে তাকে জিজ্ঞাসা করে দেখো, তারাই বলতে পারবে কে সত্যি আর কে অসত্যি। মাথাটা বনেন না নগদ দেখো হ্যাঁ আমি যেমন সব খামতে যদি মোর সত্যি সাক্ষী না খুলে হয় কি আপুকে লাগে না হয় সত্যি হয় সত্যি আই সত্যি হে আই সত্যি তো কায়া বলছে আই আই দেউলে তো করছে তুই আসো না খবর নাই এই সব কিছু করছে তুই আসো না, আমি অসত্যি নই। না, আমি অসত্যি নই। না, আমি অসত্যি নই। তুমি ওরা বলে না আমায়, আমি অসত্যি নই। মা বিপুলা তুই এখন আমায় চিনতে পারলি না কে তুমি? এখন চিনতে পারলি না তবে শোন আমি আমি সেই দেবী পদ্মাবতী মা গো, তুমি এখানে কেন এসেছো মা? আজ বিধবা ব্রাহ্মণের রূপ ধারণ করে তোমার সম্মুখে এসেছি ছলনার আশ্রয় নিয়ে সতীর পরীক্ষা দিতে কি বলছো জলদি? ছলনা করে আজ যে অভিশাপ আমি তোমায় দিয়েছি এই অভিশাপ খণ্ডনীয় নয় দয়া করে জলদি, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও না মা। না না বিপুলা এই অভিশাপ আমি তুলে নিতে পারি না তবে এই অভিশাপ মোচনের আমি পথ দেখিয়ে দিতে পারি কি উপায় মা? শোন বিপুলা বিবাহ রাখিতে তোর স্বামী মৃত্যু ঘটবেই ঘটবে কিন্তু স্বামী মৃত্যুর পর তোর স্বামীকে সৎকার না করে শ্বশুর বাবার কাছ থেকে পঞ্চবাচী বাদলের ফুল তৈরি করে তুই চলে যাবি দেবতার উপরে মা গো, দেবতার উপরে যদি যেতে পারিস আবার আবার সতীনাম জগতে ছড়িয়ে পড়বে তোর মৃত স্বামীর প্রাণ তুই ফেরাতে পারবি পথে কোনো অসুবিধায় পড়লে বিপদে পড়লে তুই আমায় করিস স্মরণ আমি তোর পদে পদে ঘরে ঘরে রক্ষা করবো মা গো, হ্যাঁ বেগুলা তুমি সত্যি বলছো জলদি? সত্যি বলছি বেগুলা ওই যে দেখ বেগুলা ওই যে দেখ কি মা গো? ওই কোথায়? ওই সরোবরের উপরে দাও দাও করে কুদিনে চলে উঠছে ওই যে দেখ দেখতে পাচ্ছি না মা গো, কোথায় মা গো? আমি দেখতে পাচ্ছি না। এ কি? মা গো! এ তুমি কি করলে মা গো? এ তুমি কি করলে? আজ বিনা দোষে তুমি আমাকে এত বড় অভিশাপ দিয়ে চলে গেলে। কিন্তু এই কথা আমার পিতা মাতাকে আমি কি করে বলবো? না, এই কথা আমার পিতা মাতাকে আমি কখনো বলতে পারবো না। এবার আমি বাড়ি বাড়ি ফিরে যাবো। এই কথা আমার পিতা মাতাকে আমি কখনোই বলবো না। ওরে ভাই লাগা তুই কি ঘুমিয়ে পড়েছিস রে ভাই ওরে ভাই একই কথা হলো ওরে ভাই ওই টিভি সরবরাহ কি হয়েছে তুই জানিস রে ভাই ওরে ভাই একটা বিধবা ব্রাহ্মণ এসেছিল একটা অকমেরি মেয়ে এসেছিল দুইজন হয়েছে সতীর পরীক্ষা হ্যাঁ রে ভাই লাগা বিধবা ব্রাহ্মণী জলে দিয়ে ওই শামুক শ্যাওলা তোলে আর অকমেরি মেয়েটা জলে দিয়ে সোনা চালের মধ্যে শাঙ্কা সেদুর করে ওই অকুমারী মেয়েটা তুলেছে শঙ্কর সেতু সোনা তালুকানি শাখা আর ওই মেয়েটা হবে আজকে বলু হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস আমার মন বলছে ওই মেয়েটাই শুতে হবে ওরে ভাই ওই তাকে দেখ মেয়েটা যাচ্ছে মেয়েটাকে দেখে কোথায় বাড়ি কোথায় ঘর সব কিছু ঠিকানা তুই জেনে নিয়ে আয় রে ভাই। দাদা আমায় বলে গেল ওরে বাংলা ভাই ওই মেয়েটার আমি পরিচয় তোমার কাছে চাই মেয়েটার কাছে আমি যাব সুন্দর সুন্দর ভাবে মেয়েটার আমি পরিচয় দেব
কিসের কারণ আছে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি কথা বল? তোমার পরিচয় দরকার আছে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কি নাম মাতা পিতা, কি নাম তোমার? তার মানে আপনি আমার মাতার পিতার নাম জানতে এসেছেন? ঠিক আছে বলছি। উজানি নগরে ঘর। রাখেন রাখেন, আমি লিখে দিব। যদি লেখা আমার ভুলবেন নয়, মনে না থাকতে পারে লেখা হারবার নাই। কিন্তু খাতা কোথায়? আছে আছে খাতা, আমার মতো লেখাপড়া কারণ নাই, জীবনে স্কুলের মুখ দেখি যায়। কলম কোথায়? কলম কিসের লাগে যে নাঠি আছে। কন উজানি নগরে ঘর। উজানি নগরে ঘর। বাসর বানিয়ে শোনা। বাসুর বানা সাদা গার। না না, বাসর বানিয়ে। হ্যাঁ, বাসুর বানিয়ে সাদা গার। মায়ের নাম হচ্ছে মেনকা। মায়ের নাম মেলবেলি সুন্দরী। আমার মায়ের নাম হচ্ছে মেনকা। হ্যাঁ, মেনকা মেনকা সুন্দরী। আচ্ছা, তোমার নাম? আমার নাম হ্যাঁ। তুলা রানী, তুলা চালু, হ্যাঁ। তুলা বাংলা ঘর বাড়ি। হ্যাঁ। মাতা পিতা নাম রেখেছে। ব্যাগ ভুলে সুন্দরী, আমি জানি না, জানি। না, তা নয়। হ্যাঁ। আমার মাতা পিতা আমার নাম হ্যাঁ। রেখেছে বেহুল আসর। ও বেহুল, কয়সে বে হয় শুরু হুল হয়ে গেলে লা, কয় করে কা, কয় শিকারি কি। তাকে এটা আবার কি ধরনের? হ্যাঁ হ্যাঁ, আমার লেখাপড়া বেশি অক্ষর বসে, তুমি তার সাথে মনে থেকে ওটা টানি নিয়ে বসে দিবি, দাঁড়া সাই ফুল দেয় না। হ্যাঁ লেখা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমি এখন আসি। আইসো। যাবার আগে আপনাকে প্রণাম দিয়ে যাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কারণ আছে। আবার কি বলবেন? তোমার আমি ফটো তুলে দিব। ফটো নেওয়ার কারণ আছে। ফটো দিয়ে কি হবে? দাদা বলছে, ওরে ভাই জানা, আমার তো কোনো কন্যা সন্তান নেই, ওই মেয়েটা তুমি ফটো তুলে নিয়ে আয়, ফটো আমি ঘরে রেখে দেবো। মেয়ে বলে আমার পরে আমি শান্ত করাবো। ও, তার মানে আপনি আমার ছবি তুলতে চাই? হ্যাঁ হ্যাঁ, আসলে ঘটনা করা যাবে না। হ্যাঁ